স্বাগত সবাইকে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে ২০২৬ সালের ফরাসি সিভিক পরীক্ষা বা এক্সামেন সিভিক নিয়ে কিন্তু আমাদের অনেকের ভেতরেই একটা বেশ ভয় কাজ করে, তাই না? মনে হয় যেন খুব কঠিন কিছু। কিন্তু সত্যি বলতে কি, এটাকে একটা ভয়ের ফাঁদ হিসেবে না দেখে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের পথে চমৎকার একটা সিঁড়ি হিসেবে ভাবলে কেমন হয়? আজকের এই পর্বে আমরা খুব সহজ দৈনন্দিন বাংলায় এই পরীক্ষার সবচেয়ে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, মূল ফরাসি শব্দগুলো আমরা ধাপে ধাপে চিনে নেব, যাতে পরীক্ষার হলে কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে একদমই নার্ভাস লাগতে না হয়। তো চলুন ঝটপট দেখে নিই আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার মূলত 4টি ধাপ থাকছে। প্রথম ধাপে ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্র, দ্বিতীয় ধাপে আমরা জানব গুরুত্বপূর্ণ জাতীয় প্রতীকগুলো সম্পর্কে, তৃতীয় ধাপে থাকছে ধর্মনিরপেক্ষতা ও সমতার ধারণা, আর একদম শেষে আমরা কিছু আসল ফরাসি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্র। জানেন তো, পুরো ফ্রান্সের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে খুব স্পেশাল 3টি শব্দের উপর। চলুন শব্দগুলো একটু নেড়েচেড়ে দেখি। প্রথম শব্দটা হলো লিবার্তে, মানে স্বাধীনতা বা মুক্তি। এটাকে একদম সহজভাবে ধরুন ক্লাস 3-র বাচ্চাদের মতো করে যদি চিন্তা করি, এর মানে হলো নিজের পছন্দ মতো জীবনযাপন করার অধিকার আমাদের সবার আছে। মানে পেশা বেছে নেওয়া, নিজের মত প্রকাশ করা বা স্বাধীনভাবে ঘোরাফেরা করা, পুরোটাই যার যার নিজের ব্যাপার। কিন্তু এখানে একটা বিরাট শর্ত আছে। এই স্বাধীনতা আমরা তখনই এনজয় করতে পারব যখন আমরা দেশের আইন ঠিকঠাক মেনে চলব আর অন্য কারো কোনো ক্ষতি করব না। ঠিক যেমনটা আমরা ছোটবেলায় শিখি না, নিজের ইচ্ছা স্বাধীন, কিন্তু তার মানে এই নয় যে অন্যের অধিকার নষ্ট করা যাবে। একদম সিম্পল। এরপর আসছে দ্বিতীয় শব্দটি, এগ্যালিতে, যার মানে হল সমতা। এর মানে দাঁড়াচ্ছে দেশের আইন কানুন এবং অধিকার আমাদের সবার জন্য একেবারে সমান। কেউ কোথায় জন্মেছে, তার পরিচয় কি বা তার অর্থনৈতিক অবস্থা কেমন, এসব দিয়ে কাউকে আলাদা করা হয় না। আর একটা ব্যাপার খুব জরুরি, ফ্রান্সে কিন্তু নারী পুরুষের সমতার বিষয়টা খুব সিরিয়াসলি দেখা হয়। কাজের জায়গা বলুন, পরিবার বলুন কিংবা রাজনীতি, সব জায়গায় নারী এবং পুরুষের অধিকার একদম সমান। আইনের চোখে কেউই এক্সট্রা কোনো সুবিধা পাবে না। আর বৈষম্য, সেটা এখানে পুরোপুরি নিষিদ্ধ। প্রজাতন্ত্রের মূল মন্ত্রের তৃতীয় শব্দটা হলো ফ্রাতেরনিতে, মানে ভ্রাতৃত্ব। ব্যাপারটা হলো আমরা একে অপরকে সাহায্য করব আর সবাই মিলে একটা ঐক্যবদ্ধ সমাজ হিসেবে থাকব। মানে শুধু নিজের আখের গোছালেই হবে না, বিপদে আপদে অন্যের পাশেও দাঁড়াতে হবে। সবাই মিলে একটাবদ্ধ হয়ে একটা সুন্দর সমাজ গড়ে তোলা, এটাই হলো এই শব্দটার আসল ম্যাজিক। তো এই 3টি শব্দ, লিবার্তে, এগালিতে, ফ্র্যাতেরনিতে, এগুলো মিলেই কিন্তু আধুনিক ফ্রান্সের ভিত্তি তৈরি হয়েছে। চলুন এবার যাওয়া যাক দ্বিতীয় পর্বে, জাতীয় প্রতীকসমূহ। আমরা এতক্ষণ যে মূল্যবোধগুলোর কথা বললাম, এগুলোরই ভিজুয়াল রূপ হল এই প্রতীকগুলো। আর পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসেই আসে। ফরাসি সমাজের একেবারে অবিচ্ছেদ্য অংশ হিসেবে মূলত 4টে প্রধান প্রতীক আছে। প্রথমটা হলো লে দ্রাপো ত্রিকোলোর, মানে নীল, সাদা আর লাল রঙের সেই বিখ্যাত 3 রঙা ফরাসি পতাকা। দ্বিতীয়টি হলো লা মার্সেইয়েস, ফ্রান্সের জাতীয় সঙ্গীত। অলিম্পিক গেমস থেকে শুরু করে যে কোনো জাতীয় আয়োজনে এই সুরটা কিন্তু আমরা সবাই শুনি। তৃতীয় প্রতীকটা হলো মারিয়ান। এই নারী মূর্তিটা মূলত প্রজাতন্ত্র, স্বাধীনতা আর যুক্তির প্রতীক। খেয়াল করলে দেখবেন ফ্রান্সের ডাকটিকিট থেকে শুরু করে সরকারি অফিস আদালত, সব জায়গায় এই মূর্তিটা চোখে পড়বে। আর সবশেষে আছে লে 14 জুলাই, 14 জুলাই, যেটা ফ্রান্সের জাতীয় দিবস, যাকে আমরা অনেকেই বাস্তিল দিবস নামে চিনি। আমাদের তৃতীয় পর্বের বিষয় হল ধর্মনিরপেক্ষতা ও সমতা। ফরাসি ভাষা এটাকে বলে লাইসিতে। 1905 সালের একটা ঐতিহাসিক আইন থেকে এই ধারণাটা শুরু। আসুন দেখি ব্যাপারটা আসলে কি। খুব সহজ বাংলায় বলতে গেলে লাইসিটির মানে হল সরকারের নিজস্ব কোনো পছন্দের ধর্ম নেই। রাষ্ট্র তার সব নাগরিককে একদম একইভাবে দেখে। মানে যে কোনো মানুষের নিজের পছন্দমতো ধর্ম পালন করার, অথবা কেউ চাইলে কোনো ধর্মই পালন না করার পুরোপুরি স্বাধীনতা আছে। সোজা কথা, রাষ্ট্র কারও ব্যক্তিগত বিশ্বাসে নাক গলাবে না, আর ধর্ম সরকারের কোনো সিদ্ধান্তে প্রভাব খাটাতে পারবে না। বিষয়টা আরও একটু ক্লিয়ার করি। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ভাবতে পারি। একদিকে আছে রাষ্ট্র বা দ্য স্টেট। এরা সম্পূর্ণ নিরপেক্ষ, এদের কোনো ধর্মীয় পক্ষপাত নেই। এ কারণেই কিন্তু সরকারি চাকরিজীবীরা ডিউটিতে থাকা অবস্থায় কোনো ধর্মীয় পোশাক বা চিহ্ন পরতে পারেন না, কারণ তারা ওই নিরপেক্ষ রাষ্ট্রে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে আছে ব্যক্তি বা দি ইন্ডিভিজুয়াল, যার নিজের বিশ্বাস বা অবিশ্বাস বেছে নেওয়ার 100% স্বাধীনতা আছে।
এই রাষ্ট্র আর ব্যক্তির মধ্যকার পার্থক্যটা যদি একবার ঠিকমতো বুঝে ফেলা যায় তাহলে বিশ্বাস করুন পরীক্ষার অনেক প্যাঁচানো প্রশ্নের উত্তর দেওয়া একেবারে ডালভাত হয়ে যাবে। ওকে, এবার চলে এলাম আমাদের চতুর্থ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পর্বে, ফরাসি অনুশীলনমূলক প্রশ্ন মানে প্র্যাকটিস মোড। এতক্ষণ তো অনেক জ্ঞান নেওয়া হলো, এবার দেখা যাক আসল পরীক্ষায় প্রশ্নগুলো দেখতে কেমন হয়। আসল পরীক্ষার হলে বসে কিন্তু কোনো ডিকশনারি বা গুগল ট্রান্সলেট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না। ঠিক এরকম ফরাসি প্রশ্নই স্ক্রিনে ভেসে উঠবে, যেমন ধরুন ক্যাল এ লা ডেভিস ডে লা রেপুবলিক ফ্রান্সেজ। ফরাসি ভাষায় ডেভিস শব্দটার মানে হল মূল মন্ত্র। তাহলে পুরো বাক্যটার অর্থ কি দাঁড়ালো? ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্রটি কি? একটু আগেই কিন্তু আমরা ওই তিনটি খুব ইম্পর্টেন্ট শব্দ নিয়ে অনেকক্ষণ কথা বলেছি, মনে আছে তো? চলুন দেখি অপশনে কি কি আছে। অপশনগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। এতে আছে ট্রাভেল ফ্যামিলি প্যাট্রি মানে কাজ পরিবার দেশ। বিতে আছে লিবার্তে এগালিতে ফ্র্যাটার্নিতে অর্থাৎ স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব। সিতে প্যাস জাস্টিস ফোর্স মানে শান্তি বিচার শক্তি। আর ডিতে বলছে ইউনিটি সলিডারিটি প্রোগ্রেস মানে একতা সংহতি প্রগতি। তো কি মনে হচ্ছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। সঠিক উত্তরটা হলো অপশন বি। এই তিনটে শব্দই তো প্রজাতন্ত্রের আসল ভিত্তি, তাই এটা কোনোভাবেই ভোলা চলবে না। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হল কে সিনিফি লা লাইসিতে অন ফ্রান্স। ফরাসিতে কে সিনিফি মানে হল কি বোঝায়, তার মানে জানতে চাইছে ফ্রান্সের লাইসিতে বা ধর্মনিরপেক্ষতা বলতে আসলে কি বোঝায়। একটু মনে করে দেখুন, কিছুক্ষণ আগে আমরা রাষ্ট্রের নিরপেক্ষতা আর ব্যক্তির স্বাধীনতার বিষয়টা খুব সুন্দর করে আলোচনা করেছিলাম। এবার চলুন মিলিয়ে দেখি ফরাসি অপশনগুলোর মধ্যে কোনটিতে সেই ধারণাটা লুকিয়ে আছে। চলুন অপশনগুলো একটু বাংলায় অনুবাদ করে ফেলি। এ বলছে কেবল একটি ধর্ম অনুমোদিত। বি বলছে লেটা এ নেত্র এ গ্যারান্টি লা লিবার্টি দ্য ক্রোয়ান্স, অর্থাৎ রাষ্ট্র নিরপেক্ষ এবং ধর্মবিশ্বাসের স্বাধীনতার গ্যারান্টি দেয়। সি বলছে ধর্ম নিষিদ্ধ। আর ডি বলছে স্বয়ং প্রেসিডেন্ট ধর্ম বেছে নেন। বুঝতেই পারছেন এখানে সঠিক উত্তরটা পরিষ্কারভাবেই বি, রাষ্ট্র নিরপেক্ষ থাকবে আর ব্যক্তি পুরোপুরি স্বাধীন থাকবে। এটাই তো লাইসিতের আসল কথা, তাই না? আর এই অপশনটায় সেটাই একদম পারফেক্টভাবে বলা হয়েছে। এবার চলুন আজকের শেষ প্র্যাকটিস প্রশ্নটা দেখে নিই। কেলে লিম ন্যাশনাল দে লা ফ্রান্স। হিম ন্যাশনাল কথাটার মানে হলো জাতীয় সঙ্গীত। মূলত একটু আগে আমরা যে জাতীয় প্রতীকগুলো নিয়ে কথা বললাম সেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ফ্রান্সের জাতীয় সঙ্গীত কোনটি। অপশনগুলো হলো এ লা পারিসিয়েন, বি লা মার্সিয়েজ, সি লা ফ্রান্সেজ এবং ডি লে ত্রিকোলর। আচ্ছা, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা পড়েছি যে লে ত্রিকোলর মানে হলো ফ্রান্সের 3 রঙা পতাকা, আর জাতীয় সঙ্গীত হলো লা মার্সিয়েজ, লা মার্সেইয়েজ। কাজেই কোনো সন্দেহ ছাড়াই সঠিক উত্তর হলো অপশন বি। দেখলেন তো? ঠিক এভাবেই একটু কনফিডেন্স রেখে আর মূল ফরাসি শব্দগুলো ধরে ধরে আগালে পরীক্ষায় দারুণ রেজাল্ট করা একদমই সম্ভব। পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু একটা ম্যাজিক নাম্বার আছে, 32 sur 40 pour réussir, মানে 40টা প্রশ্নের মধ্যে অন্তত 32টার সঠিক উত্তর দিতেই হবে। আজকে আমরা যে বেসিক ধারণাগুলো নিয়ে আড্ডা দিলাম সেগুলো যদি একটু ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে এই 32টা সঠিক উত্তর দেওয়া একদমই কোনো ব্যাপার না। ফরাসি ভাষার কারণে প্রশ্নগুলো দেখে হয়তো শুরুতে একটু ভয় লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের কনসেপ্টগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ জ্ঞানের মতোই সোজা। তো সবশেষে আপনাদের সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যায়, শুধু তো পরীক্ষায় পাশ করার জন্য নয়, ফ্রান্সে আমাদের যে নতুন জীবন সেখানে এই সাম্য, স্বাধীনতা আর ভ্রাতৃত্বর মূল্যবোধগুলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে ফুটিয়ে তুলতে পারি। এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই হয়তো আমরা সত্যিকার ফরাসি সমাজটাকে আরও গভীরভাবে এবং আপন করে চিনে নিতে পারব। আজকের এই আলোচনা পর্ব আমরা এখানেই শেষ করছি।